গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে দেখো মানে অনেক ঠান্ডা পড়েছিল, তো অনেক দিন থেকে মায়ের বাড়ি যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম একটু যাব। তো দেখো মায়ের বাড়ি আমরা এসেছি, আর এখানে মা দেখো আগুন জ্বালাচ্ছে। অনেকই ঠান্ডা ছিল। আর মায়ের এখানে ঠান্ডাটা একটু বেশি কেন লাগে কি জানি, ওপরে রুম বলে সেজন্য ঠান্ডাটা একটু বেশি লাগে। তো আমরা এখানে বসেটি আগুন দেখো আগুনের কাছে বসেছিলাম। তো পুচু দেখো এখানে বসে আছে, আর অনেকটাই ঠান্ডা ছিল। তো সেই জন্য মা আগুন জ্বালিয়েছিল। তো আমি তো বাড়িতে আগুন জ্বালাই না, আমাদের নিচের রুম তো ধোঁয়া হয়ে যায় বলে আগুনটা জ্বালাই না। তো এখানে ভালোই লাগছিলো, আর ঠান্ডাটা অনেক কিন্তু ছিল। Iya, 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 iya. Ah. Sudah. Bayar palis. Hat kor, mah hat kor. Iya. 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 Sudah হয়ে গেল। তারপরে দেখো বাড়ি এসেছিলাম, তো একটু চিকেন বানানোর প্ল্যান হয়েছিল। তো অনেক দিনই তো মাংস খাওয়া হয়নি, লাস্ট টাইম আমি বাড়িতেই খেয়েছিলাম শ্বশুরবাড়িতে যখন বানিয়েছিল আমার হাজব্যান্ড। অনেক দিন না, বেশি দিনই হয়নি। তো বাবা না এখানে গোটা মাংস এনেছিলো, মানে গোটা মুরগি এনেছিলো, তো মা বাড়িতেই কেটেছিল। তো সেই ভিডিওটা আমি করিনি, কেন কি আমার ভালো লাগে না এই মানে মাংস কাটা এইসব দেখতে আমার অত ভালো লাগে না। তো সেই জন্য আমি ভিডিও করিনি। তো কাটার পর দেখো এগুলো সব মা ধুয়েটি রেখে দিয়েছিলো। তো আমি কিছুটা মাংস আমি 250 গ্রাম মতন আমি রেখে দিয়েছিলাম পকোড়ার জন্যে। তারপরে মা আর বাকি না সেই স্কিন হয়, ছালগুলো হয়, ঠ্যাংগুলো হয়, সেইগুলো মা রেখে দিয়েছিলো। তো অনেকরাই তো খায় এইগুলো, তো সেগুলো মা রেখে দিয়েছিলো। পরের দিন মা বললো সেগুলো বানাবো, ভেজে রেখে দিয়েছিলো। তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দিয়েছিলো পরের দিন এগুলো মানে রান্না করার জন্য। আর রাত্রেবেলায় তো মাংস রান্না হয়েছিল। তো অনেকটাই বড় মাংসটা ছিল, মানে মুরগিটা ছিল, তো কাটার পরে অনেকটাই মাংস হয়েছিল। বান্দর এসছে কি? তো লাস্ট টাইম আমার শ্বশুরবাড়িতে তো পকোড়া বানিয়েছিলাম ফার্স্ট টাইম আমি ইউটিউবে দেখে দিয়ে। তো মা বাবাকে তো খাওয়ানো হয়নি, তো আমি সেই জন্যে দেখো অনেকটা মানে মাংসটা রেখেছিলাম, দিয়ে এটা পকোড়া করবো বলে। তো বাবাকে ফোন করেছিলাম, আমি না মশলা যা যা লাস্ট টাইমে সব দিয়েছিলাম না, সেই মশলাগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। ওই একটা ডিম দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম, লেবু দিয়েছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, হলুদ নুন আর ডিম এইসব দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো বাবা তো দুপুরবেলায় খেয়ে টিয়ে কাজে চলে গেছিলো। তো বাবাকে ফোন করলাম, বললাম কি এসেটি খেয়ে যেতে। বাবার যেখানে কাজ করে বেশি দূর নয়, কাছেই হচ্ছে 10 মিনিটের রাস্তা। তো বাবা আসছিলো রাস্তার মধ্যে, ততক্ষণ আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো আজকে অনেক ছোটোই বানিয়েছিলাম, আর সেই লাস্ট টাইম যেরকম বানিয়েছিলাম না টেস্টটাও সেরকমই হয়েছিল, আর ভালো লাগছিলো খেতে। আমার হাজব্যান্ড বলছে না অত ভালো হয়নি, মানে আমার হাজব্যান্ড মানে বলছিলো কি একটু চাটনি বানাতে, গ্রিন চাটনি। তো বলছিলো ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব দিয়ে চাটনি বানালে ওইটা দিয়ে খেতে বেশি ভালো লাগতো। তো চাটনি তো বানায়নি, তো শুধু চিলি সস টমেটো সস এইগুলোই ছিল, আর একটু চাট মশলা ছিল, সেই দিয়ে আমরা খেয়েছিলাম। আর আজকেও খেতে অনেকটাই ভালো হয়েছিল। আর আজকে চিকেনের একটু পরিমাণটা বেশি ছিল, তো পকোড়াগুলো অনেকটা হয়েছিল। আমরা 5 জন ছিলাম, আমার মা বাবা আমি আমার হাজব্যান্ড আমার দিদির মেয়ে আলু, আর আমার পুচু ছিল, ও একটা খেয়েছিল, একটা দুটো এরকম খেয়েছিল, ও তো বেশি খায় না, ছোটো এখন। তো আজকেও খেতে অনেক ভালো হয়েছিল। তো দেখো এখানে আমি একটু না কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম, তো সেই জন্য একটু লাল লাল কালার হয়েছিল। কালারটা হয়ে গেলে একটু দেখতেও ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো আগে তো কোনো দিন আমি না বানাইনি এরকম, তো এটা তো আমি সেকেন্ড টাইম বানালাম। আর আগে আবার বানাবো, মানে এত ভালো লাগছিলো খেতে, তো আমি ভাবলাম আবার বানাবো। তো ঠান্ডাতে তো ভালোই লাগছিলো এগুলো খেতে, আর সন্ধেবেলায় বানালে একটু ভালোও লাগে।
তো এখানে চিকেন ফ্রাই পাওয়া যায়, ওটা পকোড়ার মতো না, মানে চিকেন ফ্রাই, ওটাও কোনো একটা ব্যাটার দিয়ে ওইটাকে ম্যারিনেট করে ওইটাকে ফ্রাই করে, তো এখানে চিকেন ফ্রাই বলে। তো সেটাও আমি খেয়েছি। ও দোকানেরটা কিন্তু মানে সেই মিন্ট চাটনির মতন কিছু বানায়, ওই দিয়ে দেয় ওরা, আর কাঁচা পেঁয়াজ মাখিয়ে দেয়, ওইটাও খেতে খুব ভালো লাগে। তো অনেক দিন হয়ে গেছে ওইটা খেয়ে। তো যখন আমি প্রেগনেন্ট ছিলাম, পুচু যখন পেটে ছিল তখন খেয়েছিলাম লাস্ট টাইম। তো ওইটাও খেতে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় বাড়িতে বানানোটা বেশি ভালো বাইরের থেকে। তো এখানে দেখো আমি সবকটা ভেজে নিচ্ছি। আর গ্যাস চুলাটাকে নিচে রেখে বানাচ্ছি, এখানে অনেকটাই ঠান্ডা ছিল, আর মানে হাত পা কাজ করছে না, এতটা ঠান্ডা। তো সবকটা দেখো যখন ভাজা হয়ে গেছে না, তো তারপর আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করতে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে সবাইকে দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড আর দিদির মেয়ে আলু, মা, বাবা, তো সবাই এখানে বসে খাচ্ছে। তো বাবা তো ফার্স্ট টাইম খেয়েছে, মাও ফার্স্ট টাইম খেলো। এর আগে আমার বোন একবার বানিয়েছিল, কিন্তু এমনি করেনি। তো বাবা বলছিল খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু বলছিল না আজকেও ভালো লাগছে না, চাটনি হলে বেশ ভালো হতো, সস দিয়ে অত ভালো লাগছে না, লাস্ট টাইম যেমনি লাগছিলো সেমনিই লাগছে, কিছু নতুন লাগছে না। তো আমি আবার নেক্সট টাইম যখন বানাবো না, তখন একটু মানে চাটনি করব, তখন হয়তো আরও ভালো লাগবে খেতে। তারপরে দেখো শেষে এই কোটা আমার জন্য বেঁচেছিল, তো আমি লাস্টে সবাইকে দিয়ে এই কোটা রেখেছিলাম নিজের জন্য। তো এই বসে খাচ্ছিলাম। তারপরে চিকেন বানানোটার মানে আমার হাজব্যান্ডকে বললাম চিকেনটা বানাতে। তো আমার হাজব্যান্ড বলছিল কাঠের জালে, মানে উনুন তো নেই এখানে, লোহার কড়াই আছে, তার মধ্যে ইট রেখে আমাদের প্ল্যান হয়েছিল বানানোর। তো 2-2.5 বছর আগে আমরা একবার বানিয়েছিলাম বাড়িতে, এখানেই বালকনির মধ্যে না লোহার কড়াই হয়, যেগুলো সেই রাজমিস্ত্রিরা কাজ করে না, তো সেই কড়াইয়ের মধ্যে 4টে ইট রেখে দিয়ে 3-4টে ইট রেখে দিয়ে আমরা একবার বালকনিতে মাংস বানিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডই বানিয়েছিল। তো সে ভালো হয়েছিলো, এটাও ভালো হয়েছিলো। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তোমার হাজব্যান্ড বললো আবার মানে কি এত ঝামেলা করার দরকার নেই, তো এই গ্যাসের মধ্যেই বানানো হবে। তো দেখো আমার হাজব্যান্ড এখানে চিকেন বানাচ্ছে, আর মাকে বললাম তুমি ওই রুমে যাও গা, আমরা করে নেবো। তো আমার হাজব্যান্ড চিকেন বানাচ্ছে আর আমি এই রুটি বানাবো, তো সেই জন্য আমি বসেছিলাম। তো আমার হাজব্যান্ড না মানে আগে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলো, তো পেঁয়াজটা লাল হয়নি, তার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছে। তো বললো কি মাংসটা এর মধ্যে মানে ভাজাও হয়ে যাবে আর পেঁয়াজটাও গলে যাবে, তো তারপর মশলা দেবে। তো এখানে আদা আর রসুন, কাঁচা লঙ্কা, জিরের পেস্টটাও দেওয়া হয়ে গেছে, সেইটা দিয়ে হলো ভাজছে। আর পেঁয়াজটাও কিন্তু গলে গেছে, এমনি করে আমি কোনোদিন আমিও বানাইনি, আর পেঁয়াজটা ভালোই গলে গেছে। তারপরে দেখো যখন আদা রসুন এই পেস্টটা যখন একটু মাংসের সঙ্গে ভাজা হয়ে গেছে, তো কিছু গুঁড়ো মশলা যেগুলো আমরা ডেলি মানে ইউজ করি, সেই মশলায় গরম মশলা, ধনে গুঁড়ো, মিট মশলা, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ এইসব দিয়ে তারপরে কষানো হচ্ছে। আর আজকে কিন্তু মাংসটা অনেক ভালো টেস্ট হয়েছিলো। লাস্টে যখন আমার হাজব্যান্ড বানিয়েছিল না সিঁড়ির মধ্যে, উনুনের মধ্যে, তো সেইটা অতটাও ঠিক ছিল, অতটাও ভালো ছিল না, কিন্তু আজকেটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তারপরে দেখো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু বড় লাগছে, কিন্তু অনেকই ছোট ছোট রুটি বানিয়েছিলাম। আমার হাজব্যান্ড বললো কি মানে আমার হাজব্যান্ডের জন্য 3-4টে রুটি এমনি মোটা মোটা বানিয়ে দিতে, একদম ছোট ছোট মোটা মোটা, তো চিকেনের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য 4টে রুটি আমার হাজব্যান্ডের জন্য এমনি করে দিয়েছিলাম, তারপরে বাবার জন্যে পাতলা পাতলা রুটি বানিয়েছিলাম, আর আমিও রুটি ভাত দুটোই খেয়েছিলাম। তো মাংসের সঙ্গে না রুটিটা খেতেই বেশি ভালো লাগে, ভাতটা ভালো লাগে না। তো এখানে দেখো মাংসটা কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। তো মাংসটা এদিকে হচ্ছে, ততক্ষণ আমি রুটিগুলো বানিয়ে নিই। আর বেশি রাত হয়নি, 8:30 বাজছিলো, কিন্তু বাড়ি যেতে ছিলো, তো অনেকই ঠান্ডা পড়েছিল না, তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো তাড়াতাড়ি খেতে বাড়ি যাব। তো এখানে দেখো খাবার নিয়ে নিয়েছি, একটা রুটি, আর এই আমি একটা মোটা রুটি নিয়েছি, আর চিকেন আর ভাত আর পেঁয়াজ, আর খুব ভালো টেস্ট হয়েছিল আজকে চিকেনটা, বেশি ঝোল করেনি, একটু থিক গ্রেভি ছিল, কিন্তু টেস্ট অনেক ভালো ছিল, অনেক ঝালও হয়েছিল। তো ঠান্ডাতে না ঝালটা বেশি বোঝা যায় না, কিন্তু ঝালটা অনেকই হয়েছিল। তো
তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আর দেখো দিদি আর ভাই কেমন ডান্স হচ্ছে, আর পুচু তো মানে ডান্স করবে, ও হাতটা ছেড়ে দিচ্ছে আর কান্না করছে কিনা আবার ডান্স করবে। তো দুজনে তো এখানে ডান্স করছে। তো ভালোই লাগে, এখানেও এলে পুচু বেশ ভালো খেলতে পায়। এখানে ওখানে তো আমি নিচেতেই থাকি, আমি তো ছাদেও নিয়ে যাই না, বেশি ওপরেও যায় না। তো এখানে কিন্তু এলে অনেক খেলতে পায় পুচু। তো এখানে দেখো কেমন খেলা করছে। তো এখানে এলে মানে মায়ের কাছে এলে ওর বাড়ি যেতে চায় না। তো আবার যখন একটু ওয়েদারটা ভালো হয়ে যাবে, ঠান্ডাটা কম হয়ে যাবে, তারপরে আবার আসবো। তো সানডেতে আসার আবার এক প্ল্যান আছে, একটু মার্কেট যেতে হবে। অনেক দিন থেকেই ভাবছি মার্কেট যাব, পুজোর জন্য কিছু সোয়েটার নেবো। তো ঠান্ডার জন্য আমি যেতেও পারছি না। তো দেখো এখানে আমরা যাচ্ছি, আর আমার হাজব্যান্ড দেখো মায়ের শলটা নিয়ে পুচুকে একদম গায়ে দিয়ে দিয়েছে, অনেকটা ঠান্ডা বলে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় করব না। আমি সব নিয়ে নিয়েছি, প্রচুর দুধ, টিফিনের মধ্যে দুধ সব নিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা শেষ করছি এখানে। সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।